আয় আয় চাঁদ মামা চিমটি দিয়া যায় রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। জি না, আমি জাস্ট দেখেছি সাইলেন্স, এটাই। আসলে ক্রাশ খাওয়ার কোনো বয়স নেই, সবাই ক্রাশ খেতে পারে। হি ইজ সেলিব্রিটি, হি ইজ আ মেগা স্টার, তো কে না চাইবে একজন স্টার মেগা স্টারের প্রতি ক্রাশ খেতে। এবং হি হ্যাজ অল দ্য কোয়ালিটি। পরে যারা আসছে তাদের ওই কোয়ালিটি গেইন করতে হলে তার মতো আরও সিনিয়র হতে হবে। আমি বলতে চাই আই রিয়েলি লাইক ইউর অ্যাক্টিং, এবং এভাবেই কাজ করে যাক যতদিন আমাদের মাঝে। আমি যতটা তার ইন্টারভিউসগুলো দেখেছি, সেখানে হচ্ছে সে কখনই ইনফ্লুয়েন্স করে না যে ওই নায়িকাকেই নিতে হবে। সে পুরোটাই আসলে প্রডিউসার, ডিরেক্টর বা দর্শক অ্যাকসেপ্টেন্স দেখেই নেয় আর কি। আর এটা অনেকটা ইনফ্লুয়েন্স তামিল মালায়াম মুভির। সো আসলে আমরা যে মুভি থেকে সব কিছু শিখি বা ইনফ্লুয়েন্স হই সেটা না। ভায়োলেন্স এমনিও হচ্ছে, সাকিব খানের মুভির আগেও হয়েছে ভায়োলেন্স সবখানে, এরপরও হবে। তো আসলে মুভি দেখে আমরা পজিটিভটা নেওয়ার চেষ্টা করবো যে ভায়োলেন্সের পর আসলে ভালো কিছু হচ্ছে কিনা আমাদের জীবনে। অবভিয়াসলি এটাই দেখার। আই রিয়েলি লাইক হার অ্যাক্টিং। আমি প্রিয়তমা দেখেছি, আমার সে পছন্দের নায়িকা, আমার ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি দেখতে এসেছি। না, আমি আসলে কাউকে কিছু জিজ্ঞাসা করিনি। অ্যাজ আ সাকিব খান ফ্যান আমি সবসময় নিজে থেকেই আসি, এবং আমি টিজারটা দেখি, টিজারটা ভালো লেগেছে। এভরিথিং, হি ইজ আ প্যাকেজ, হি ইজ জাস্ট আ প্যাকেজ। আমি মনে করি একটা সুপারস্টার হওয়ার জন্য যা যা থাকা দরকার তার ভিতর সবগুলো কোয়ালিটি আছে। আসলে কোন কোয়ালিটিটা নেই তার মাঝে, এটাই আসলে। আমি আসলে কি সবার টেস্ট বাট এক না। এখন আমাকেও অনেকে বলতে পারে যে আপনি কেন সাকিব খানের মুভি পছন্দ করছেন, আরও তো অনেক নায়ক আছে। তা আসলে সবার টেস্ট বাটের সাথে সবাই যাবে না, এবং সবার মন রক্ষা করাও যায় না। অ্যাজ এ সুপারস্টার তার হেটার্সও থাকবে, তার ফ্যান্সও থাকবে।